স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু হলো স্ফিয়ার অথবা সেল এবং সলিড স্ফিয়ারের উপর। ক্লিয়ার? আজকে পোটেনশিয়ালের উপরে আমরা ডিসকাস করব। যেমন করে গ্র্যাভিটেশনে আমরা কি করেছিলাম না, গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে আমরা করেছিলাম হলো স্ফিয়ার, আর সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করেছিলাম। তেমন করে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা বার করব। তেমন করে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা হলো স্ফিয়ার আর সলিড স্ফিয়ারের ক্ষেত্রে বার করব। তবেই তো আমাদের পুরো টপিকটা ইন্টারেস্টিং লাগবে, না কি করে লাগবে। তো মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কি করেছিলাম, একটা সেলের ক্ষেত্রে আউটসাইড, ইনসাইড, তারপরে সারফেসে আমরা বার করেছিলাম। তেমন করে পোটেনশিয়ালও আমরা বার করব, আউটসাইড, ইনসাইড এবং সারফেসেও বার করব। তো প্রথমে আমরা দেখে নিই যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে পোটেনশিয়ালের কি রিলেশন হয়ে থাকে। দিলে কি এখানে পড়তে কিন্তু আমাদের সুবিধা হয়। তো দেখো, তো আমরা প্রথমে কি নিয়ে নিচ্ছি, হলো স্ফিয়ার। কি নিব? হলো স্ফিয়ার বা সেল। ক্লিয়ার? আচ্ছা, হলো স্ফিয়ার বা সেল কেমন হয়ে থাকে? এরকম মধ্যখানটা কি থাকে? ফাঁকা থাকে। এটা একটা কেমন স্ফিয়ার তো বটে, কিন্তু মাঝখানে কি ফাঁকা, মাঝখানে পুরোপুরি ফাঁকা। সেল, একটা সেল টাইপের। ক্লিয়ার? তো এই হলো স্ফিয়ারের এটা হচ্ছে কি সেন্টার। তো সেন্টার থেকে আমি কি করব, বিভিন্ন ডিসটেন্সে একটা পয়েন্ট নেব, পি পয়েন্ট নেব। এই পি পয়েন্টটাকে হলো স্ফিয়ারের বাইরে আমরা একবার নেব। পি পয়েন্টের অবস্থান একবার হলো স্ফিয়ারের বাইরে হবে। আরেকবার পি পয়েন্ট আমরা কোথায় নেব? হলো স্ফিয়ারের সারফেসের উপর হবে। এখানে একটা পি প্রাইম, আরেকটা পি নেব আমরা কি হলো স্ফিয়ারের মধ্যে হবে। ক্লিয়ার? তো হলো স্ফিয়ারের তিনটা অবস্থানে, এই পি এর তিনটে অবস্থানের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড আগে নেব। গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটাকে আমরা কি বলতে থাকতাম, ই। গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখবো তিনটে অবস্থানের জন্য। একটা কোথায় নেব? একটা নেব ফার্স্টে আমরা নেব আউটসাইড, তারপরে আমরা কোথায় নেব না সারফেসে নেব, তারপরে আমরা কোথায় নেব না ইনসাইড। ক্লিয়ার? তো আউটসাইডে যখন দেখবো গ্র্যাভিটেশনাল ফিল্ড কি কত হয়েছিল, তোমরা দেখেছো হয়তো, কত হয়েছিল না, E ইকুয়াল টু মাইনাস অফ GM/r²। স্মল আরটা কি নিব না, সেন্টার থেকে পি পয়েন্টের ডিসটেন্স আমি ধরে নিলাম r, GM/r²। মাইনাসটা কি জন্য না, মাইনাস এই কারণে যে অবজেক্টের মাস হচ্ছে m, ওই অবজেক্টের মাস হচ্ছে m। তো ওই মাসটা সেন্টার থেকে কোনো একটা পয়েন্ট পি পয়েন্টে কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি করবে না, গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে ক্রিয়া করে গ্র্যাভিটেশনাল ফিল্ড তো সেই দিকে ক্রিয়া করে। তো আমি ডিসটেন্স কোন দিক বরাবর নিয়েছিলাম, সেন্টার থেকে পি পয়েন্ট এই দিক বরাবর নিয়েছিলাম। তাহলে ডিসটেন্স আমরা কোন দিক বরাবর, এই দিক বরাবর নিয়েছিলাম, সেন্টার থেকে পি পয়েন্ট। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে লাগছে না, তার অপোজিট ডিরেকশনে। তাহলে আর ভেক্টর এবং ই ভেক্টর, গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং ডিসপ্লেসমেন্ট এর ডিরেকশন একে অপরের অপোজিট, সেই কারণে আমরা কি ইউজ করেছি না মাইনাস। ক্লিয়ার? তো পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হতো না, E ইকুয়াল টু GM/r²। তো অপোজিট ডিরেকশন হওয়ার জন্য আমরা কি ইউজ করতাম, মাইনাস। হ্যাঁ, অনেক জায়গায় ইউজ করিনি, কিন্তু ডিরেকশনের জন্যই মাইনাসটা এসে থাকে। তো সারফেসে আমরা কত দেখব না, সারফেসে আমরা দেখব না এই অবজেক্টটার, এই হলো স্ফিয়ারটা বা সেলটার মাস m, রেডিয়াস যদি r হয়ে থাকে, তো আমরা কত দেখব, E ইকুয়াল টু GM/R² মাইনাস। ক্লিয়ার? আর ইনসাইডে কত দেখব, একটা সেলের ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা প্রুফ করেছিলাম E ইকুয়াল টু কত, 0। E ইকুয়াল টু কত, 0। বড় একটু 0 হয়ে গেল, তো E ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, তেমন করে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালও আমরা বার করব, কিন্তু আমরা তার কি হয়ে থাকে তার থিওরিটা লিখে ফিল তো নেব। পোটেনশিয়াল আমরা বার করব, ডিরাইভ করব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করব না, ভি দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? তো ভি ইকুয়াল টু কত হয়ে থাকবে হলো স্ফিয়ারের ক্ষেত্রে, কত না মাইনাস অফ GM/r। তাহলে পি পয়েন্টে কত হবে, মাইনাস অফ GM/r। তাহলে আউটসাইড মানে কি ছিল, আউটসাইড মানে ছিল স্মল r গ্রেটার দেন ক্যাপিটাল R। সারফেস মানে কি ছিল, স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R।
আর ইনসাইডে কি ছিল স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, তাই তো। তো সারফেসে আমরা কি দেখব, পোটেনশিয়াল কত না মাইনাস অফ জি এম বাই ক্যাপিটাল আর, আর ইনসাইডে কত, ইনসাইডে পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর, ক্লিয়ার, মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। হ্যাঁ, ইনসাইডে হলো স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়েছিল 0, কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড সারফেসে যা হবে ইনসাইডে যে কোনো পয়েন্ট যদি আমরা ধরি তাহলে সব জায়গায় দেখো সেম। কেন না, জি হচ্ছে কনস্ট্যান্ট, এম ওই স্ফিয়ারটার, ওই হলো স্ফিয়ারটার মাস, আর আর হচ্ছে ওই হলো স্ফিয়ারটার রেডিয়াস। তো চারিদিকে তো স্মল আর এর উপরে পোটেনশিয়াল কিন্তু ডিপেন্ড করছে না, সেহেতু চারিদিকে আমরা কি পাবো, পোটেনশিয়াল কি পাবো, কনস্ট্যান্ট ভ্যালু পাবো, ক্লিয়ার। তো এটা ছিল কি হলো স্ফিয়ারের উপর, এটা ছিল আমাদের হলো স্ফিয়ার। এরপরে আমরা দেখব সলিড স্ফিয়ার, ক্লিয়ার। এরপরে আমরা কি দেখব, সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ার, এই সলিড স্ফিয়ারের এটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার। আমরা সবসময় কিন্তু ছবি পাশে আঁকতেই থাকবো। এই একটা সলিড স্ফিয়ার এটা। তো সলিড স্ফিয়ার, আমাদের পৃথিবী হচ্ছে কি একটা সলিড স্ফিয়ার। তো পৃথিবীকে আমরা এরকম করে অ্যাজিউম করতে পারি। তো আমরা কি লিখতে পারি, আর্থ, অথবা আমরা কি হিসাবে ডিনোট করতে পারি, এটাকে আর্থ হিসাবে একে আমরা অ্যাজিউম করতে পারি। তো এর মাস হচ্ছে কত না এম, রেডিয়াস আমি কত ধরলাম না ক্যাপিটাল আর। তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে আগে দেখি, আগে গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখি। ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড কোথায় দেখবো না সেম ইনসাইড আউটসাইড, একবার দেখবো, একবার ইনসাইডে দেখবো, আর একবার সারফেসে দেখবো। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আউটসাইডে কত না, গ্র্যাভিটেশনাল ফিল্ড আউটসাইড মানে কি না পি পয়েন্ট, এটা হচ্ছে তার সেন্টার, এটা হচ্ছে তার সেন্টার। পি পয়েন্টটাকে আমি একবার কোথায় নিয়েছি না, পি পয়েন্টটাকে একবার সারফেস থেকে দূরে নিয়েছি, আরেকবার পি পয়েন্টটাকে কোথায় নেব না সারফেসের উপর নেব, একবার পি পয়েন্টটাকে সারফেসের উপর নেব, আরেকবার পি পয়েন্টটাকে কোথায় নেব না সারফেসের ওই সলিড স্ফিয়ারের মধ্যে কোনো একটা বিন্দুতে নেব, ক্লিয়ার, ওই সলিড স্ফিয়ারের মধ্যকার কোনো একটা বিন্দুতে নেব, বোঝা গেছে। ওই সলিড স্ফিয়ারের মধ্যকার কোনো একটা বিন্দুতে আমরা নেব। আচ্ছা, ক্লিয়ার আছে তো, ঠিক আছে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ওই আউটসাইডে কত হবে, মানে পি পয়েন্টে কত হবে আগে দেখে নিই না। পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয় না, E ইকুয়াল টু মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ক্লিয়ার। সারফেসে কত হয় না, সারফেসে আমরা দেখেছি, পড়েছি, কত ভেরিফাইও করেছি, মাইনাস অফ জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা কি ছিল স্মল আর স্কোয়ার, এটা হচ্ছে কি ক্যাপিটাল আর স্কোয়ার। আর ইনসাইডে কত দেখেছিলাম না, ইনসাইডে E ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল আর ডিভাইডেড বাই আর কিউব মাইনাস। ইনসাইডেরটা একটু আলাদা ছিল সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, আমি বারবার বলেছিলাম ইনসাইডেরটা ভালো করে দেখবে, জি ক্যাপিটাল এম স্মল আর বাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব। তো ইনসাইডে আমরা লক্ষ্যই করতে পারছি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্মল আর এর উপর ভ্যারি করবেই, ক্লিয়ার, স্মল আর এর উপর ভ্যারি করবে। কেমন ভ্যারি করছিল না, E প্রপোর্শনাল টু R, কেমন ভ্যারি করছিল না, E প্রপোর্শনাল টু R, মানে রেডিয়াস যতই বাড়বে ইনসাইড থেকে, যতই আমাদের ডিসটেন্স বাড়তে থাকবে, ইনসাইড থেকে যতই ডিসটেন্স বাড়তে থাকবে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনক্রিজ করতে থাকবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনক্রিজ করতে থাকবে, ক্লিয়ার। তো ইনসাইডে সবথেকে কম, ইনসাইডে সবথেকে কম যেখানে R ইকুয়াল টু 0, তো R ইকুয়াল টু 0 তে E ইকুয়াল টু 0, তারপর ধীরে 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 কি হতে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রমশ বাড়তেই আছে। আচ্ছা, তো পোটেনশিয়াল দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল তাকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করব, ভি সাইন দ্বারা ডিনোট করব। তো ভি ইকুয়াল টু কত হবে আমরা ডিরাইভ করব, আজকের আমাদের ডেরিভেশন আছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডেরিভেশন, কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা আগেই ডিরাইভ করে এসেছি। তো পোটেনশিয়াল কত না মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই স্মল আর, ক্লিয়ার। আচ্ছা, সারফেসে কত হবে না, পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর, ক্লিয়ার। আচ্ছা, ইনসাইডে কত হবে না, ইনসাইডের পোটেনশিয়াল ইকুয়াল টু, খেয়াল করবে খুব ইম্পর্টেন্ট এটা একটা, ইনসাইডে জি ক্যাপিটাল এম বাই আর কিউব, জি ক্যাপিটাল এম বাই আর কিউব ইনটু 3/2 আর স্কোয়ার
মাইনাস মাইনাস আর স্মল আর স্কয়ার বাই 2। দ্যাট মিন্স আমরা একটা এখানে একটু কমপ্লেক্স টাইপের আছে, তো এখানটা দেখো পোটেনশিয়াল স্মল আর এর উপরেও ভ্যারি করছে। ক্লিয়ার? তো কিভাবে পোটেনশিয়াল ভ্যারি করতে থাকে সেই ফিলিংসটা আমরা প্রথমে নেব। তো প্রথমে আমরা হলো স্ফিয়ার তুলবো, তারপরে আমরা সলিড স্ফিয়ার করব। তো জলদি করে এটাকে তুলে নাও, তারপরে আমরা দেখতে থাকবো। তাড়াতাড়ি তুলো, পজ করবে, তুলবে। তো ফার্স্টে আমরা যেটা নেব হলো স্ফিয়ার বা সেলের ক্ষেত্রে। ক্লিয়ার? তোলা হয়েছে? নেক্সট তোলা হয়েছে? আচ্ছা, তো মুছি। নেক্সট আমরা দেখব যে তাহলে আমরা প্রথমে আমরা কি নেব, হলো স্ফিয়ারকে তুললাম। হলো স্ফিয়ার, তো হলো স্ফিয়ারটাকে আমরা ফার্স্টে তুলছি, তারপরে নাহলে সলিড স্ফিয়ার করব। তো আমাদের ডেরিভেশন কি পড়ে আছে? ডেরিভেশন কি পড়ে আছে? হলো স্ফিয়ার। ক্লিয়ার? তোলা আছে তো? আচ্ছা দেখো, তো প্রথমে আমরা নেব কি, হলো স্ফিয়ার ফর আউটসাইড। প্রথমে আমরা কি নেব, আউটসাইড, যেখানে ক্যাপিটাল স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, যেখানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে পি পয়েন্টটাকে নিচ্ছে, এই পি পয়েন্টটাকে। আচ্ছা, তো আমরা কি দেখব, আগের দিন ক্লাসে আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে কি না, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। তো তো ডেল ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ইনটু ডেল আর। তোমাদের যদি পোটেনশিয়াল যদি বার করতে হয় তাহলে বোথ সাইডে আমি কি করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো। পোটেনশিয়াল বার করতে গেলে কি করবো, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবো, দিলে আমাদের কি চলে আসবে, পোটেনশিয়াল চলে আসবে। আচ্ছা, তো আমরা আউটসাইডে আমরা কি বার করতে চাইছি, পোটেনশিয়াল বার করতে চাইছি। আউটসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয় না, E ইকুয়াল টু মাইনাস অফ জি এম বাই স্মল আর স্কয়ার। ক্লিয়ার? তো পোটেনশিয়াল বার করার জন্য আমাদের ফর্মুলা এটাই। তো এই ফর্মুলাটাকে আমরা কি করব, ইউজ করব। তো ইন্টিগ্রেশন অফ ডেল ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ইনটু ডেল আর। আচ্ছা, তো আউটসাইডে যদি পোটেনশিয়াল আমাকে বার করতে হয়, ভালো করে খেয়াল করবে, আউটসাইডে যদি পোটেনশিয়াল আমাকে বার করতে হয়, তো পোটেনশিয়াল বার করতে গেলে আমাকে কি নিতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে আগে থেকে আমাকে ভেবে নিতে হবে যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করব। তাহলে ডিফারেন্স আমরা কি করে বার করব, তো কোনো একটা পয়েন্টকে আমরা ধরবো যে পয়েন্টের পোটেনশিয়াল কত, 0। তাহলে সেই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স করে দেবো, তো এই পয়েন্টের পোটেনশিয়াল বেরিয়ে যাবে, কারণ ওই পয়েন্টের পোটেনশিয়াল অলরেডি 0। তাহলে কোন পয়েন্টের পোটেনশিয়াল 0 হয়ে থাকে, তাহলে ওই পয়েন্টটা এমন এক রেফারেন্স ফ্রেমে থাকবে যেখানে পোটেনশিয়াল এনার্জি কি হবে, 0। তাহলে কোথায় পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে থাকে না, আমরা প্রত্যেক বই এই পয়েন্টটাকে নিয়েছে যে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি হয় না, 0 হয়। কোথায় না, ইনফিনিটে। ইনফিনিটে যে কোনো বস্তুকে তুমি রাখো সেখানটায় পোটেনশিয়াল কত, 0। তো আমরা প্রত্যেকে নেব একটা ছোট্ট মাসকে, একটা ছোট্ট স্মল মাসকে আমরা কি করব না, ইনফিনিট থেকে পি পয়েন্টে নিয়ে আসবো। তো ইনফিনিটের পোটেনশিয়াল কত, 0 হয়ে থাকে, আমরা প্রত্যেকেই পড়েছি। আর প্রত্যেকটা বই এটাকে অ্যাজিউম করেছে যে ইনফিনিটে যে কোনো মাসের পোটেনশিয়াল 0 হয়ে থাকে। তো আমরা পি পয়েন্টের পোটেনশিয়াল যদি বার করতে চাই, তাহলে কোনো একটা মাসকে কি করব, ইনফিনিট থেকে পি পয়েন্টে নিয়ে আসবো। তাহলে কি হয়ে গেল, ইনফিনিট থেকে কোথায় নিয়ে আসবো, পি পয়েন্টে নিয়ে আসবো। তো তাহলে আমরা তার পোটেনশিয়াল বার করতে পেরে যাব। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট ডেরিভেশন আমাদের কি আসছে, তো নিচেই করি। তো এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি লিখবো না, এর ডেল ভি ইন্টিগ্রেশন করলে কত আসছে, ভি। তো পোটেনশিয়াল ফর আপার লিমিট এবারে বসাবো, ফর পি পয়েন্ট মাইনাস অফ লোয়ার লিমিট পোটেনশিয়াল ফর ইনফিনিট ইকুয়াল টু কত লিখবো। আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন ইনফিনিট টু পি পয়েন্ট। তো ইনফিনিটের সাথে স্মল আর যদি আমরা যোগ করি, তো ইনফিনিটে তো হবে, ইনফিনিটের সাথে স্মল আর যদি আমি যোগ করি সেটা কি হবে, ইনফিনিটই হবে না। আরে এখানে ইনফিনিট, তো স্মল আর যদি আমি এর সাথে যোগ করে দিই, সে অলরেডি তো ইনফিনিট ডিসটেন্সে আছে, তো ইনফিনিটই থাকবে, তো ইনফিনিট লিখেছি। বাট পি পয়েন্ট কোথায় আছে না, পি পয়েন্ট সেন্টার থেকে স্মল আর ডিসটেন্সে আছে, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। তো পি পয়েন্ট কোথায় আছে না, স্মল আর ডিসটেন্সে আছে। তো মাইনাস অফ এর ভ্যালু বসাচ্ছি জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ইনটু ডেল আর। ক্লিয়ার? এবার এর ইন্টিগ্রেশনে আমরা পড়ে গেলাম। তো মাইনাস সামনে ছিল, তো মাইনাস মাইনাসে কি হলো, প্লাস। তো প্লাস যদি হয়ে থাকে তাহলে জিএম টাকে আমরা বাইরে বার করতে পারি, ইন্টিগ্রেশন অফ ইনফিনিট টু স্মল আর, তাহলে 1 বাই আর স্কয়ার ডেল আর ইকুয়াল টু জিএম
इंटीग्रेशन ऑफ इनफिनिट टू r r टू द पावर -2 del r ইকুয়াল টু gm ইনফিনিট টু, আচ্ছা এর যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কত আসবে না ইনটু r টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1, তো লিমিট লাগাবো ইনফিনিট টু r। আমরা ইন্টিগ্রেশন করতে জানি, তো ইন্টিগ্রেশন কি হয়, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx যদি হয়ে থাকে তাহলে আমরা তার কত ভ্যালু হয়ে থাকে x টু দি পাওয়ার n + 1 বাই n + 1। তো এখানে n হচ্ছে কত -2, তো আমরা সেই অনুযায়ী বসিয়েছি। তো -1টাকে আমরা বাইরে নিয়ে নেব, তো -gm, আর r টু দি পাওয়ার -1 মানে কি 1/r, তো 1/r এর লিমিট বসাবো ইনফিনিট টু r। তো নেক্সট লাইনে আমরা লিমিট বসাচ্ছি, তো পোটেনশিয়াল ফর p ইনফিনিটের পোটেনশিয়াল কত না 0, তো আর লেখা দরকার নেই। তো এবারে কি বসালাম -gm, তো লিমিট আমি বসাচ্ছি কোথা থেকে কোথায়, ফার্স্টে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট। তো আপার লিমিট বসালাম 1/r -1 বাই ইনফিনিট, 1 বাই ইনফিনিট মানে কত 0, তো -gm ডিভাইডেড বাই স্মল r, -gm ডিভাইডেড বাই স্মল r, ক্লিয়ার। তো আমাদের পোটেনশিয়াল p পয়েন্টের পোটেনশিয়াল কত -gm বাই স্মল r। তো এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, পোটেনশিয়াল কিভাবে, পোটেনশিয়াল দেখো gm হচ্ছে কনস্ট্যান্ট আর স্মল r মানে ইনভার্সলি প্রপোর্শনাল, পোটেনশিয়াল এখানটায় ইনভার্সলি প্রপোর্শনাল মানে ডিসটেন্স যতই বাড়তে আছে পোটেনশিয়াল তত কমতে আছে, ক্লিয়ার। তোলা হয়েছে, তোলা হয়েছে। তাহলে সারফেসে আমরা কি দেখলাম, আমরা আউটসাইডে আমরা কি দেখলাম, পাশেই লিখে রাখি, আউটসাইডে কি দেখলাম না পোটেনশিয়াল ফর p পয়েন্ট কত আসছে না -gM বাই স্মল r, ক্লিয়ার। এরপরে আমরা কোথায় দেখব না সারফেসে দেখব, এরপরে আমরা সারফেসে দেখব। তোলা হয়েছে, তোলা হয়েছে, আচ্ছা। তো নেক্সট পুরোটা করতে হবে, আচ্ছা চলো পুরোটাই করে দিই, পুরোটাই করে দিই। তো আমাদের p পয়েন্টের গল্প শেষ, এরপরে আমরা কোথায় আসছি, p পয়েন্টের গল্প শেষ, এরপরে আমরা কোথায় আসবো সারফেসে। ধীরে ধীরে কিন্তু আমরা ইনসাইডেও যাব, যে সেলের ইনসাইডে কি আছে। তো এবারে আমরা কোথায় আসবো সারফেসে, তাহলে প্রথমটা আমাদের ছুটি, এরপর আমরা কোথায় আসছি সারফেসে। আচ্ছা সারফেসের তাহলে ফর হলোস্ফিয়ারে তার পোটেনশিয়াল বার করব, এট সারফেস। তাহলে সারফেসে স্মল r ইকুয়াল টু আমরা কত লিখব ক্যাপিটাল r, সারফেসে কি আছে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল। তো সারফেসে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড কত পড়তাম না -gm বাই r স্কয়ার, -gm বাই r স্কয়ার, কারণ সারফেসে স্মল r আর ক্যাপিটাল r কি সমান, স্মল r আর ক্যাপিটাল r কি সমান। তো সারফেসে যদি আমরা পোটেনশিয়াল যদি বার করতে চাই তাহলে কি করব, সেম ফর্মুলা ইউজ করব, ইন্টিগ্রেশন অফ পোটেনশিয়াল del v ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন e ইনটু del r, ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আমরা পোটেনশিয়ালের লিমিট থেকে কত দূর রাখবো না, দেখো সারফেসের যদি কোনো একটা পয়েন্টে, সারফেসে অবস্থিত কোনো একটা পয়েন্টের যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তাহলে আমাকে কি ভাবতে হবে, তার ডিফারেন্স ভাবতে হবে। তো ডিফারেন্স করার জন্য আমরা অলরেডি কোথায় রাখবো, একটা ইনফিনিটকে চুজ করে নেব, কারণ ইনফিনিটের পোটেনশিয়াল কত হয়ে থাকে না 0, ইনফিনিটের পোটেনশিয়াল কত 0। তো ইনফিনিট থেকে একটা ছোট মাসকে আমরা সেম p পয়েন্টে নিয়ে আসবো, ইনফিনিট থেকে একটা মাসকে আমরা কোথায় নিয়ে আসবো p পয়েন্টে নিয়ে আসবো। তো দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিফারেন্স করে দেব, দিলে ইনফিনিটের তো 0, তো p পয়েন্টের পোটেনশিয়াল আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা কোত্থেকে কোথায় করব, ইনফিনিট থেকে p পয়েন্টে, কোত্থেকে কোথায় করব ইনফিনিট থেকে p পয়েন্টে, এতটুকু ক্লিয়ার। তো সিমিলারলি আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম, পোটেনশিয়াল ফর p মাইনাস অফ পোটেনশিয়াল ফর ইনফিনিট ইকুয়াল টু মাইনাস অফ, আচ্ছা এবারে দেখো ইনফিনিটের সাথে যদি আমি ক্যাপিটাল আর যোগ করি, ইনফিনিটের সাথে যদি আমি ক্যাপিটাল আর যদি যোগ করি তাহলে সেটা অলরেডি কি হবে ইনফিনিটই তো থাকবে, ক্লিয়ার। তো p পয়েন্ট এখন কোথায় আছে, এবারে p পয়েন্টের লিমিট বসাবো, p পয়েন্ট এখন কোথায় আছে না ক্যাপিটাল আর ডিসটেন্সে আছে, তো p পয়েন্ট এখন কোথায় না ক্যাপিটাল আর ডিসটেন্সে, এতটুকু বোঝা গেছে। এবারে e এর ভ্যালু বসাচ্ছি, e এর ভ্যালু কত হয় না সারফেসে gm বাই r স্কয়ার মাইনাস অফ gm বাই r স্কয়ার ইনটু del r, আচ্ছা। তো এখানটায় del r এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব, ইন্টিগ্রেশন করব কি করে, তাহলে স্মল r ইকুয়াল টু হচ্ছে কি ক্যাপিটাল r, তাহলে এখানটায় সাবস্টিটিউট করে নি, তো মাইনাস অফ gm, আচ্ছা মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, তো gm টাকে আমি কি করতে পারি বাইরেও নিতে পারি, তো gm লিমিট লাগাচ্ছি ইনফিনিট টু r
তো জি এমটাকে বাইরে নিচ্ছি, তো 1 বাই আর স্কয়ার, ক্যাপিটাল আর স্কয়ার, তো 1 বাই ক্যাপিটাল আর স্কয়ার মানে আমি কি লিখতে পারি স্মল আর, তো স্মল আর টু দি পাওয়ার -2 ইনটু ডেল আর। তো সেম জিনিস আসছে, আমরা উপরে লিখে রাখি ইন্টিগ্রেশন অফ, এখানটা সবার হেল্প হবে, x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু কত হয়ে থাকে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ক্লিয়ার? তো এর ইন্টিগ্রেশনের আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি, শুধু gm r টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1, লিমিট বসাচ্ছি ইনফিনিট টু ক্যাপিটাল আর। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো -1টাকে আমি বাইরে নিয়ে নিচ্ছি, -gm, এবারে 1 বাই r প্রত্যেককে লিমিট ইনফিনিট টু ক্যাপিটাল আর। এবারে লিমিটটা আমরা বসিয়ে দেব। আচ্ছা, এবারে লেফট হ্যান্ড সাইডে লক্ষ্য করো, পোটেনশিয়াল ফর ইনফিনিট কত হবে 0, তাহলে পোটেনশিয়াল ফর p ইকুয়াল টু মাইনাস অফ gm কত না 1 বাই ক্যাপিটাল আর মাইনাস অফ 1 বাই ইনফিনিট, তো 1 বাই ইনফিনিট মানে কত 0, তো পোটেনশিয়াল ফর p ইকুয়াল টু মাইনাস অফ gm বাই r। ক্লিয়ার? তো সারফেসে আমরা কত পোটেনশিয়াল পেলাম না, এটা ছিল আউটসাইডে, সারফেসে দেখে নাও, সারফেসে কত পেয়েছি না পোটেনশিয়াল ফর p মাইনাস অফ g ক্যাপিটাল M বাই ক্যাপিটাল R। ক্লিয়ার? তোলা হয়েছে? আচ্ছা, তো নেক্সট আমরা কোথায় দেখব, ইনসাইডে দেখব। তোলা হয়েছে? এটা তোলা হয়েছে? আচ্ছা, তুলে নাও। এরপর আমরা দেখব কি ইনসাইডে পোটেনশিয়াল। ইনসাইডে পোটেনশিয়াল আমরা কি দেখেছিলাম, সানরাইজে কি করেছিলাম, প্রথমেই যে আমরা একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে কেমন সিস্টেম হয়ে থাকে, সেখানে আমরা কি দেখেছিলাম যে ইনসাইডে পোটেনশিয়ালের কোনো চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হয় কি হয় না সেটাই আমরা দেখব। ক্লিয়ার? তো এবারে আমরা নেব কোথায়, ইনসাইডে। তো ইনসাইডে আমরা কি দেখব, ইনসাইডের একটা পয়েন্ট P, তো এবারে লিখি অ্যাট ইনসাইড, তাহলে ইনসাইডে কি হয় স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। তাহলে ইনসাইডে ইকুয়াল টু কত হয়, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত 0 করলাম। আচ্ছা, তো ইনসাইডে পোটেনশিয়াল, এই পি পয়েন্টের পোটেনশিয়াল আমাকে বার করতে হবে, আমি মানলাম সেন্টার থেকে পি পয়েন্টের ডিসটেন্স কত স্মল আর। আচ্ছা, তো ইনসাইডে পোটেনশিয়াল যদি আমরা বার করতে চাই, তো ইন্টিগ্রেশন অফ ডেল ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ইনটু ডেল আর। আচ্ছা, তো ইন্টিগ্রেশন অফ ডেল ভি আমরা কোত্থেকে কত দূর লিমিট রাখবো বলো। দেখো, এবারে কিন্তু আমরা ইনফিনিট থেকে পি পয়েন্টে আসতে পারবো না, এবারে কিন্তু আমরা ইনফিনিট থেকে পি পয়েন্টে আসতে পারবো না। কেন আসতে পারবো না, ইনফিনিট থেকে যদি আসি তো সারফেস সামনে পড়ে গেছে, কোন একটা বাউন্ডারি পড়ে গেছে, এটা হয়ে গেছে কি আমাদের কাছে এখন বাউন্ডারি। তো বাউন্ডারি যখন পড়ে গেছে, তাহলে বাউন্ডারিতে পোটেনশিয়াল এনার্জি তো চেঞ্জ হচ্ছে, বাউন্ডারিতে পোটেনশিয়াল এনার্জি কি হবে চেঞ্জ হবে। তাহলে ইনফিনিট থেকে যদি আমরা যাই, ইনফিনিট থেকে ইনসাইডের মধ্যে একটা বাউন্ডারি পড়ে গেছে, তো ইনফিনিটটাকে এবারে আমাকে কিন্তু চুজ করা যাবে না। তাহলে এবারে আমি কোথা থেকে যাব, আমার বাউন্ডারি থেকে যাব। তো বাউন্ডারি হচ্ছে আমার কি এখন সারফেস। তো এবারে আমি তার লিমিট কোথা থেকে রাখবো না সারফেস থেকে আমাকে যেতে হবে কোন একটা মাসকে সারফেস থেকে নিয়ে যেতে হবে পি পয়েন্টে। তো ইনফিনিট থেকে আমি আর নিয়ে যেতে পারবো না, কোন একটা মাসকে কোথা থেকে নিয়ে যেতে হবে সারফেস থেকে পি পয়েন্টে নিয়ে যেতে হবে। তাহলে সারফেস থেকে কোথায় নিয়ে গেলাম পি পয়েন্টে নিয়ে গেলাম। তাহলে সারফেস থেকে আমি কোথায় নিয়ে যাচ্ছি পি পয়েন্টে, সারফেস থেকে কোথায় নিয়ে যাচ্ছি পি পয়েন্টে। তো সারফেসের ডিসটেন্স এখন কত, তাহলে একে যদি আমি আপগ্রেড করি তাহলে আমি কত লিখবো নিচে লিখি। তো সারফেসের ডিসটেন্স কত ক্যাপিটাল আর, পি পয়েন্টের ডিসটেন্স কত স্মল আর। তাহলে আমাকে লিমিট থেকে কত দূর রাখতে হবে, কত দূর রাখতে হবে না সারফেস থেকে আর ডিসটেন্স পর্যন্ত, সারফেস থেকে আর ডিসটেন্স। তাহলে সারফেস এটা হচ্ছে কি আমাদের সারফেস, তাহলে সারফেস থেকে আমাকে কোথায় রাখতে হবে স্মল আর পর্যন্ত রাখতে হবে, সারফেস থেকে স্মল আর পর্যন্ত রাখতে হবে, তাই তো। তো ইকুয়াল টু ইনটু মাইনাস অফ ই ইকুয়াল টু কত না 0 ইনটু, আচ্ছা ই এর লিমিট আমি কোথা থেকে রাখবো না সারফেস থেকে স্মল আর পর্যন্ত, তাহলে ই ইনটু ডেল আর। তাহলে 0 সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে কত 0। তো এর ভ্যালু আমরা কত পেলাম অলরেডি 0। তো এর লিমিট যদি আমরা বসাই তাহলে এই আরটা কোথায় না পি পয়েন্টে, এই আরটা কোথায় না পি পয়েন্টের জন্য। তাহলে পোটেনশিয়াল ফর পি মাইনাস অফ পোটেনশিয়াল ফর সারফেস ইকুয়াল টু আমরা কত পেলাম 0। দ্যাট মিন্স পোটেনশিয়াল ফর পি ইকুয়াল টু পোটেনশিয়াল ফর সারফেস। তো সারফেসের পোটেনশিয়াল কত না মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে সারফেসের পোটেনশিয়াল যা যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল ইনসাইডে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে কি সেম।
তাহলে সারফেসে যা হবে ইনসাইডের যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল কি হবে সেম হবে। তো সেট রিলেশন থেকে আমরা কি লিখতে পারলাম যে ইনসাইডের যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল কত মাইনাস gm/r। ইনসাইডের যে কোনো পয়েন্ট তুমি যেখানেই নাও যত কাছে নেবে নাও তো প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল কত পাবো gm/R gm/R মাইনাস অফ gm/R যেখানে পয়েন্ট নাও তো প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল কত হবে না সেম কনস্ট্যান্ট থাকবে। সারফেসে যা হবে ইনসাইডের পোটেনশিয়াল তাই হবে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়েছিল 0 হয়েছিল। খেয়াল করো। আচ্ছা এইখান থেকে আমরা আরেকটা বোঝার চেষ্টা করি যে E ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর, এই ডেরিভেশনটা আমরা পড়েছি। আচ্ছা তো তো ইনসাইডের পোটেনশিয়াল কত একটা আমরা আলাদা রকম একটা ভাবছিলাম যে E ইকুয়াল টু কত 0, তাহলে E ইকুয়াল টু যদি 0 হয় মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর, তো ডেল ভি ইকুয়াল টু কত অলরেডি 0, তাহলে E 0 কোথায় হয়েছিল না ইনসাইডে হচ্ছে, E 0 কোথায় হচ্ছে না ইনসাইডে হচ্ছে। তো ইনসাইডের যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তো বোথ সাইডে আমি কি করব ইন্টিগ্রেট করে দেব, তাহলে ইনসাইডের পোটেনশিয়াল ইকুয়াল টু কত ভি ইনসাইড, এটা আমরা কোথায় বার করছি ইনসাইড। তো 0 এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা মানে কত আসবে কনস্ট্যান্ট, 0 এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা মানে কি আসছে কনস্ট্যান্ট। দ্যাট মিন্স ইনসাইডে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, মানে সর্বত্র পোটেনশিয়াল কি থাকছে সেম থাকছে, ভ্যারি করছে না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ইনসাইডে একটা হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইডে পোটেনশিয়াল কত হয়ে থাকে কনস্ট্যান্ট হয়ে থাকে। ক্লিয়ার? একটা হলো স্ফিয়ারের ক্ষেত্রে লিখে রাখি, তাহলে ইনসাইডে আমরা কত দেখলাম ইনসাইডে পোটেনশিয়াল কত যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল কত মাইনাস অফ gm/r। ক্লিয়ার? তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা তিনটা পয়েন্টের রেসপেক্টে পোটেনশিয়াল আমরা দেখে নিয়েছি। এবারে আমরা গ্রাফ দেখি, এবারে আমরা গ্রাফ, তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি গ্রাফ হয়ে থাকে যে পোটেনশিয়ালের সাথে যে ডিসটেন্স যে আমরা ভ্যারি করছি ডিসটেন্স ভ্যারি করার ফলে কি গ্রাফ হয়ে থাকে। তো গ্রাফটা লক্ষ্য করো। আচ্ছা তাহলে এদিকে হচ্ছে আমাদের r ভেক্টর আর এদিকে হচ্ছে আমাদের কি পোটেনশিয়াল। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের কি অরিজিন, এটা হচ্ছে আমাদের অরিজিন। তাহলে অরিজিনের এদিকটা হচ্ছে কি পজিটিভ, অরিজিনের এদিকটা হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা -y, এটা হচ্ছে -x। ক্লিয়ার করতে পেরেছি? আমি মানলাম যে gm/r, r এর কোন একটা যদি ভ্যালু নিই তো gm/r এর কোন একটা ভ্যালু থাকবে। আর এর আউটসাইডে আমরা কি দেখেছিলাম পোটেনশিয়াল ক্রমশ কমতে আছে। সারফেসে কত দেখেছিলাম gm/r, ইনসাইডে কত দেখেছিলাম না gm/r। তাহলে কোন একটা যদি হলো স্ফিয়ার নেই, এই একটা হলো স্ফিয়ার, তাহলে এই হলো স্ফিয়ারের এটা হচ্ছে কত দা রেডিয়াস ক্যাপিটাল আর। তো রেডিয়াস ক্যাপিটাল আর, তো এই রেডিয়াসের আচ্ছা প্রত্যেকটার ভ্যালু দেখো মাইনাস, তো আমরা পোটেনশিয়ালকে কোন অ্যাক্সিস বরাবর নেব নেগেটিভ অ্যাক্সিস বরাবর নেব। তো আমি ধরলাম ইনসাইডে পোটেনশিয়াল কত gm/r মাইনাস, তো তার কোন একটা ভ্যালু -gm/r, এইখানে কোথায় একটা ভ্যালু হলো ইনসাইডে -gm/r এর কোন একটা ভ্যালু আমরা পেলাম, সেটা মাইনাসের জন্য ডাউনওয়ার্ডে গেছে, তো gm/r এর ভ্যালু একটা এখানে পেলাম। তো ইনসাইডে যে কোনো পয়েন্ট মানে আমি সেন্টারে ভাবলাম যে gm/r, তো ইনসাইডের যে কোনো পয়েন্টে আমি কি পাবো পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। তো ইনসাইডের যে কোনো পয়েন্ট মানে এটা হচ্ছে আমাদের কি ইনসাইড r রেডিয়াস পর্যন্ত এতদূর আমরা কি পাবো ইনসাইডই পাবো। তো ইনসাইডে আমি কি দেখলাম পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। চারিদিকে সেম, কতদূর পর্যন্ত না সারফেস পর্যন্ত, কতদূর পর্যন্ত সারফেস পর্যন্ত। তারপরে কি হতে আছে না পোটেনশিয়াল এনার্জি কি হতে আছে না ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডিসটেন্স যতই বাড়তে আছে ততই পোটেনশিয়াল এনার্জি কমতে আছে, ডিসটেন্স যত বাড়ছে পোটেনশিয়াল এনার্জি কমছে। তাহলে এটা হচ্ছে ইনসাইড, আর এই পয়েন্টটা হচ্ছে কি না সারফেস, এই পয়েন্টটা হচ্ছে কি সারফেস। দেখো ইনসাইডের পোটেনশিয়াল আর সারফেসের পোটেনশিয়াল হচ্ছে সেম বাট নেগেটিভ, আর আউটসাইডে দেখো না ইনভার্সলি প্রপোর্শনাল, তো কমতে আছে। তো আউটসাইডে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, তো কি হতে আছে কমতে আছে। ক্লিয়ার? ক্রমশ কমতে আছে v প্রপোর্শনাল টু 1/r। এটা হচ্ছে কি না স্ফিয়ারের বাইরে, এটা হচ্ছে কি আউটসাইড, এটা হচ্ছে আমাদের আউটসাইড। ক্লিয়ার? তো আউটসাইড আমি কি দেখতে পাচ্ছি v প্রপোর্শনাল টু 1/r। ক্লিয়ার? তো পোটেনশিয়াল আর ডিসটেন্সের একটা গ্রাফ পেলাম ফর হলো স্ফিয়ার বা সেলের জন্য। ক্লিয়ার? তো তুলে নাও পট করে, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। তোলা আছে? তো
তো নেক্সট আমরা দেখতে চলেছি কি না সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে। নেক্সট আমরা কি দেখবো না সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে। ক্লিয়ার মুছি? আচ্ছা, সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ার যদি হয়ে থাকে তাহলে পুরোটাই আমাকে মুছতে হয়, শুধু এইটাই শুধু রেখে দিই, যেটা যেটা আমরা প্রুফ করলাম দেখলাম সেগুলো আমরা রেখে দিই। তাহলে এটা ছিল কি ফর, এটা ছিল ফর হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার বা সেল। ক্লিয়ার? সাইডে থাক। এরপরে আমরা কি দেখব সলিড স্ফিয়ার। এরপরে আমরা কি দেখব সলিড স্ফিয়ার। তাহলে সলিড স্ফিয়ারকে আমরা অ্যাজিউম করতে পারি কার সাথে না আর্থের সাথে। কার সাথে অ্যাজিউম করব? আর্থের সাথে অ্যাজিউম করব। সলিড স্ফিয়ার যেহেতু আর্থ আমাদের কেমন হয়ে থাকে না একটা সলিড স্ফিয়ার হয়ে থাকে। ক্লিয়ার? তো সলিড স্ফিয়ার দেখতে কেমন হয় না চারিদিকে গোলাকার তো হবে কিন্তু নিটল হবে। তো এই হচ্ছে আমাদের একটা সলিড স্ফিয়ার আমি নিলাম। তো এই সলিড স্ফিয়ারের মাস হচ্ছে m ক্যাপিটাল M, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R। তো এই হচ্ছে আমাদের একটা সলিড স্ফিয়ার, এই হচ্ছে আমাদের একটা সলিড স্ফিয়ার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার। জাস্ট যে সলিড স্ফিয়ারের এটা হচ্ছে কি আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের কি সেন্টার। তো এই সলিড স্ফিয়ারের প্রথমে আমরা কি চেক করতে চলেছি দা আউটসাইড, এট আউটসাইড, এট আউটসাইড। ক্লিয়ার? কোথায় চেক করব? আউটসাইডে। হচ্ছে তোলা আছে। এবারে কোথায় আমরা ধরবো পয়েন্টটা? এট আউটসাইড মানে বাইরের কোনো একটা পয়েন্ট, স্ফিয়ারের বাইরে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম পি পয়েন্ট। যে পি পয়েন্টটা সেন্টার থেকে কতটা দূরত্বে আছে না স্মল আর দূরত্বে আছে। আউটসাইড মানে কি না স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তো আউটসাইড মানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে না E ইকুয়াল টু মাইনাস অফ gm বাই স্মল r স্কয়ার, gm বাই স্মল r স্কয়ার। আচ্ছা, তো এবারে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি বার করতে চলেছি তার পোটেনশিয়াল। পোটেনশিয়াল বার করার আমাদের ফর্মুলা হচ্ছে দ্যাটস, তো ইন্টিগ্রেশন অফ ডেল v ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ E ডেল r। আচ্ছা, তো এখানটায় আমাদের পোটেনশিয়াল আমাকে বার করতে হবে। পি পয়েন্টের পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, কোন একটা ছোট্ট মাসকে আমরা কি করব না ইনফিনাইট থেকে পি পয়েন্টে নিয়ে আসবো। কারণ ইনফিনাইটে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল কি হয়, ইনফিনাইটে যে কোনো মাসের পোটেনশিয়াল কি হয়ে থাকে জিরো। তো সবথেকে সুবিধাজনক ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনাইট। তো ইনফিনাইট থেকে আমরা কোথায় নিয়ে আসবো না পি পয়েন্টে নিয়ে আসবো। ক্লিয়ার? তো পি পয়েন্ট এখন সেন্টার থেকে কতটা ডিসটেন্সে আছে না স্মলার ডিসটেন্সে আছে, আর ইনফিনাইট সেন্টার থেকে কোথায় আছে ইনফিনাইটেও আছে। আর ইনফিনাইটের সাথে স্মলার যোগ করলে কি যায় আসে? কোনো যায় না, আসে না। তো এবারে আমরা কি লিখতে পারি না পোটেনশিয়াল ফর পি মাইনাস অফ পোটেনশিয়াল ফর ইনফিনাইট ইকুয়াল টু মাইনাস অফ ই এর ভ্যালু আমি বসাতে পারি মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই স্মল আর স্কয়ার, যেখানে আমরা ইন্টিগ্রেশনের লিমিট লাগাবো ইনফিনাইট টু পি কতটা ডিসটেন্সে না স্মল আর ডিসটেন্স, পি কতটা ডিসটেন্সে আছে স্মল আর ডিসটেন্সে আছে ইনটু ডেল আর। ক্লিয়ার? তো এর লিমিট লাগিয়ে আমরা কিন্তু ডেরিভেশন করব। মাইনাস মাইনাসে কি হলো প্লাস, তো মাইনাস মাইনাসে প্লাস আমি আর লিখছি না জিএম, জিএম ইন্টিগ্রেশন অফ r টু দি পাওয়ার মাইনাস 2 ডেল r। তো জিএম আচ্ছা ইনফিনাইট টু স্মল r। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই r টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 লিমিট ইনফিনাইট টু স্মল r। তো জিএম আচ্ছা মাইনাসটাকে আমরা বাইরে বার করে নিই। তো মাইনাস অফ জিএম, মাইনাস অফ জিএম আচ্ছা 1 বাই r ইনফিনাইট টু স্মল r। তো ইনফিনাইটের পোটেনশিয়াল কত জিরো, তো অনলি ফর পি পয়েন্টের পোটেনশিয়াল আমরা পেয়ে যাব। তো মাইনাস অফ জিএম লিমিট এবারে লাগিয়ে দেব, কত লাগাবো না 1 বাই r মাইনাস অফ 1 বাই ইনফিনাইট, তো মাইনাস অফ জিএম বাই স্মল r। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল আমরা কত পেলাম না সলিড স্ফিয়ারের ক্ষেত্রে পি পয়েন্টের পোটেনশিয়াল আমরা কত পেয়েছি মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই স্মল r। তাহলে এখানে আমরা পোটেনশিয়াল আমরা কি দেখতে পাচ্ছি জি তো কনস্ট্যান্ট, m তো কনস্ট্যান্ট, স্মল r মানে অলরেডি আমরা কি পাচ্ছি না v পোটেনশিয়াল প্রপোর্শনাল টু 1 বাই r, মানে কি আছে ডিসটেন্স বাড়ার সাথে সাথে পোটেনশিয়াল কমতে আছে। ক্লিয়ার? তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আউটসাইডে আমরা কি পেলাম, এটা হচ্ছে কার ক্ষেত্রে না সলিড স্ফিয়ার হয়েছে, কার ক্ষেত্রে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আউটসাইডে আমরা কত পেলাম
না ভি ইকুয়াল টু মাইনাস অফ জি এম বাই স্মল আর। নেক্সট আমরা বার করতে চলেছি সারফেসে। কোথায় বার করব? সারফেসে। তো সারফেসে কত হয়ে থাকে দেখি, তোলা আছে। তো এট সারফেস আমরা দেখব। এবার আমরা কোথায় দেখব? সারফেসে। এবার আমরা কোথায় দেখব? সারফেসে। এবারে আমরা কোথায় দেখব? সারফেসে। তো আর তো সলিড স্ফিয়ারের আউটসাইড আমরা কি দেখেছিলাম না ভি প্রপোর্শনাল টু 1 বাই আর, এটাও লিখে রাখলাম। সারফেস এটা দেখি। তো সারফেস মানে এট সারফেস মানে পৃথিবীর উপরিপৃষ্ঠে, পৃথিবীর উপরিপৃষ্ঠে। এট সারফেস মানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো একদম? ওকে, চলো। আচ্ছা, তো সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হতো না E ইকুয়াল টু মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হতো? মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। আচ্ছা, তো পোটেনশিয়াল আমাকে সারফেসে বার করতে হবে। কোথায় বার করতে হবে? সারফেসে। আমি একটা আলাদা পয়েন্ট নিলাম। কোথায় বার করব? সারফেসে বার করব। ক্লিয়ার? তো পি পয়েন্টে আমি বার করব। কোন পয়েন্টে বার করব? পি পয়েন্টে, যেখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তো এখানে আমি বার করব এই পি পয়েন্টে। তো পি পয়েন্টে যদি আমি বার করতে চাই তাহলে আমি কি করব না পোটেনশিয়ালের ফর্মুলা ইন্টিগ্রেশন অফ ডেল ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ইনটু ডেল আর। তো পয়েন্ট কোন সারফেসের কোন একটা পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে চাই তাহলে কোন একটা ছোট মাসকে ইনফিনাইট থেকে পি পয়েন্টে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? ইনফিনাইট থেকে নিয়ে আসবো। তো কোথা থেকে নিয়ে যাব? ইনফিনাইট থেকে পি পয়েন্টে। পোটেনশিয়াল বার করতে হবে, কোন একটা রেফারেন্স ফ্রেম তো দরকার, বারবার একই কথা। কোন একটা রেফারেন্স পয়েন্ট তো দরকার যেখানে পোটেনশিয়াল কত হবে? 0। তাহলে আমরা ওই পয়েন্টের রেসপেক্টে, যে পয়েন্টের রেসপেক্টে আমরা পোটেনশিয়াল বার করতে চাইছি তার আমি বিয়োগ করে দিলে তো সেই পয়েন্টের পোটেনশিয়াল 0, সে আপনা হতেই ভ্যানিশ। আচ্ছা, তো ইন্টিগ্রেশন আমরা কোথা থেকে করব? ইনফিনাইট থেকে পি পয়েন্টে। তো আমরা বসাবো, তাহলে পোটেনশিয়াল ফর পি পয়েন্ট মাইনাস অফ পোটেনশিয়াল ফর ইনফিনাইট ইকুয়াল টু মাইনাস অফ ই এর ভ্যালু আমি বসাবো আর পি এর ভ্যালু আমি বসাবো। তো ইনফিনাইট থেকে পি হচ্ছে কতটা ডিসটেন্সে না ক্যাপিটাল আর ডিসটেন্সে। ই এর ভ্যালু আমি কত বসাচ্ছি না জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু ডেল আর। তো ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তো স্মল আর ইজ ইকুয়াল টু কত? ক্যাপিটাল আর। তো আর ইজ ইকুয়াল টু আমি কত লিখবো? ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু কত লিখবো? কনভার্ট করে নেব স্মল আর। মাইনাস দিতে আমি ছেড়ে গেছি। তো মাইনাস মাইনাস অলরেডি প্লাস, জিএম টাকে আমি বাইরে বার করলাম। তো ইনফিনাইট টু ক্যাপিটাল আর। তো স্মল আর স্কয়ার লিখবো, স্মল আর স্কয়ার উপরে লিখলে আর টু দি পাওয়ার মাইনাস 2 ডেল আর। ক্লিয়ার? তো এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? জিএম আর টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 লিমিট ইনফিনাইট টু আর। তো মাইনাস 1 অলরেডি আমরা বাইরে নিলাম। তো 1 বাই আর ইনফিনাইট টু ক্যাপিটাল আর। তো এবারে লিমিট বসিয়ে দিলাম। ইনফিনাইটের পোটেনশিয়াল কত হয়ে থাকে? 0। তো পোটেনশিয়াল ফর পি পয়েন্ট ইকুয়াল টু মাইনাস অফ জিএম। এবারে লিমিট লাগাচ্ছি 1 বাই ক্যাপিটাল আর মাইনাস 1 বাই ইনফিনাইট। আগে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট। তো 1 বাই ইনফিনাইট কত? এর ভ্যালু কত হয়ে থাকে? 0। তো অলরেডি আমরা কত পেলাম? পি পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস অফ জিএম বাই ক্যাপিটাল আর। তো স্ফিয়ারে আমরা পোটেনশিয়াল কত পেলাম? জিএম বাই ক্যাপিটাল আর। তো স্ফিয়ারের উপর অবস্থিত, একটা সলিড স্ফিয়ারের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কত? সেম। প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কত পাবো? সেম। ক্লিয়ার? যেখানে তুমি পরিমাপ করো না কেন প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম পেতে থাকো একটা সলিড স্ফিয়ারের উপর। তো সারফেসে আমি কত করলাম? তা পি পয়েন্টের পোটেনশিয়াল পেলাম মাইনাস অফ জি এম বাই ক্যাপিটাল আর, যেটা হয়ে থাকে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। জিও কনস্ট্যান্ট, এম ও কনস্ট্যান্ট আর আর ও কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার? তো নেক্সট করতে চলেছি আমরা কোথায়? আচ্ছা, এটা তোলা হয়েছে তো একদম। তো নেক্সট আমরা করতে চলেছি ইনসাইডে। কোথায় করতে চলেছি? ইনসাইডে। তো ইনসাইডের কোন একটা পয়েন্ট নিলে আমরা কিভাবে নেব? ইনসাইডের কোন একটা পয়েন্ট নিলে আমরা কিভাবে নেব? একদম ইনফিনাইট থেকে তো আনবোই না। কেন না ইনফিনাইট থেকে আনবো না? এই কারণে না ইনসাইড আর ইনফিনাইটের মধ্যে একটা বাউন্ডারি পড়ে আছে, যেটা হচ্ছে কি ওই সলিড স্ফিয়ারের সারফেস। যেটা কোথায় পড়ে আছে? ওই সলিড স্ফিয়ারের সারফেস। ইনসাইড আর ইনফিনাইটের মধ্যে একটা বাউন্ডারি কি না সলিড স্ফিয়ারের সারফেস। তাহলে অফকোর্স আমাকে ইনফিনাইট থেকে আনা চলবে না। কোথা থেকে আনবো? সারফেস থেকে ইনসাইডে অবস্থিত কোন একটা পয়েন্টে নেব। সারফেস থেকে
ইনসাইডে অবস্থিত কোনো একটা পয়েন্ট নেব। তাহলে ইনসাইডের কোনো একটা পয়েন্টকে যদি আমরা নিতে চাই, তার যদি পোটেনশিয়াল যদি বার করতে চাই, তাহলে সারফেস থেকে আমি কোথায় যাব? ওই পয়েন্টে যাব। ক্লিয়ার? তাহলে যদি পি পয়েন্টের যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, পি পয়েন্টের যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, তাহলে কোথা যাব? সারফেস থেকে পি পয়েন্টে, সারফেস থেকে পি পয়েন্টে, সারফেস থেকে পি পয়েন্টে, সারফেস থেকে পি পয়েন্টে, সারফেস থেকে পি পয়েন্ট। ইনফিনিটে যাব না কেন? না, ইনফিনিট আর ইনসাইডের মধ্যে একটা সেপারেশন রয়ে গেছে, বাউন্ডারি রয়ে গেছে। তাহলে কোথা থেকে যাব? সারফেস থেকে পি পয়েন্টে যাব, সারফেস থেকে পি পয়েন্টে যাব। বারবার বলছি, ভালো করে মাথায় রাখতে হবে, সারফেস থেকে পি পয়েন্টে যাব। আচ্ছা, তো ইনসাইডে পোটেনশিয়াল কত হয়ে থাকে? সরি, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে? ইনসাইড মানে হচ্ছে কি? স্মলার লেস দেন ক্যাপিটাল। তো ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে? না, মাইনাস অফ কত বলো? ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত মনে নেই? জি ক্যাপিটাল এন স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব। মনে রাখতে হবে, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এন স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব। ক্লিয়ার? আচ্ছা, তো ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্মল আর এর সাথে কি হয়েছিল? ভ্যারি করেছিল, ভ্যারি করেছিল। যে আর যতই বাড়বে গ্র্যাভিটেশনাল ফিল্ড ততই বাড়তে থাকবে, যে স্মল আর ডিসটেন্স যতই বাড়বে গ্র্যাভিটেশনাল ফিল্ড ততই বাড়তে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ই এর ভ্যালু এখানটা আমরা বসাবো। তো ইনসাইডের পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে পোটেনশিয়াল ফর পি পয়েন্ট মাইনাস পোটেনশিয়াল ফর সারফেস। ক্লিয়ার? তো এখানটা একটু আলাদা রকম তো হতে চলেছে, কারণ এখান তো ইনফিনিট নাই। তো মাইনাস অফ, আচ্ছা সারফেস মানে ডিসটেন্স কত? এর ক্যাপিটাল আর। সারফেস কতটা ডিসটেন্সে অবস্থান করছে? ক্যাপিটাল আর ডিসটেন্সে। আর পি পয়েন্ট হচ্ছে কত? কোথায় অবস্থান করছে? না, স্মল আর এ অবস্থান করছে। তো ই ইকুয়াল টু কত বসাবো? না, মাইনাস অফ জি ক্যাপিটাল এন স্মল আর বাই আর কিউব ইনটু ডেল আর। ক্লিয়ার? তো নেক্সট আমাদের ইন্টিগ্রেশন, এরপরে তো আমাদের ম্যাথ চলে এলো, আর তো কিছুই নেই। তো এবার মাইনাস মাইনাস প্লাস জি এম বাই আর কিউব, কারণ এগুলো তো কনস্ট্যান্ট রাশি, বাইরে বার করলাম। তো জি ক্যাপিটাল এম বাই আর কিউব, তো আর ডেল আর, তো ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল আর টু স্মল আর ডেল আর। তো আর ডেল আর মানে আমি কি লিখতে পারি? আর ডেল আর মানে আমি কি লিখতে পারি? যে আর স্কয়ার বাই 2। বোঝা যাচ্ছে? আর স্কয়ার বাই 2। লিমিট কোথা থেকে কোথায়? না, ক্যাপিটাল আর থেকে স্মল আর। আচ্ছা, 2টাকে বাইরে বার করলাম, এবারে লিমিট লাগাবো। জি এম বাই, আচ্ছা জি এম বাই 2 আর কিউব। লিমিট লাগাচ্ছি কোথা থেকে কোথায়? আগে ক্যাপিটাল আর বসাচ্ছি, আগে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ক্যাপিটাল আর বসাচ্ছি, সরি আগে স্মল আর। তো স্মল আর স্কয়ার মাইনাস অফ ক্যাপিটাল আর স্কয়ার। এতটুকু বোঝা গেছে, স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। তো ততটুকু ক্লিয়ার? তো নেক্সট লাইন আমি এই পাশে করি। তো পোটেনশিয়াল ফর পি মাইনাস সারফেসের পোটেনশিয়াল কত? না, সারফেসের পোটেনশিয়াল দেখো মাইনাস অফ জি এম বাই আর। আমি পাশে কিন্তু লিখে রেখেছি মাইনাস অফ জি এম বাই আর, যাতে তোমাদের অসুবিধা না হয়, যাতে তোমাদের অসুবিধা না হয়। ক্লিয়ার? তো মাইনাস অফ জি এম বাই আর, তো মাইনাস অফ জি এম বাই আর মানে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। তো জি এম বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি গুণ করে দিতে পারি। তো জি এম আর স্কয়ার ডিভাইডেড বাই 2 আর কিউব মাইনাস অফ জি এম আর স্কয়ার বাই 2 আর কিউব। আচ্ছা, তো প্লাস জি এম বাই আরটাকে আমি ওপাশে নিয়ে যেতে পারি। তো ওপাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস জি এম বাই আর, মাইনাস জি এম বাই আর। এতটুকু ক্লিয়ার একদম? আচ্ছা, তো এবারে আমি কি করলাম? না, জি এম বাই 2 আর কিউব, সরি জি এম বাই আর কিউব কে আমি কমন নেব। তো জি এম বাই আর কিউব কে যদি আমি কমন নিই, তো নেক্সট লাইন জি এম বাই আর কিউব কে যদি আমি কমন নিই, তাহলে নেক্সট লাইন কি হতে থাকে? জি ক্যাপিটাল এম বাই আর কিউব। এটা হচ্ছে কত? স্মল আর স্কয়ার বাই 2, স্মল আর স্কয়ার বাই 2 মাইনাস অফ ক্যাপিটাল আর স্কয়ার বাই 2, ক্যাপিটাল আর স্কয়ার বাই 2
মাইনাস অফ একটা আর কিউবকে আমি কমন নিয়েছি, মানে এখানটায় কত থাকছে মাইনাস অফ আর স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস অফ আর স্কোয়ার, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো নেক্সট লাইন পোটেনশিয়াল ফর পি ইকুয়াল টু আচ্ছা এটাকে এলসিএম করে দিই, এটাকে এলসিএম করে দিচ্ছি। কি করব? আচ্ছা জিএম বাই আর কিউব, জিএম বাই আর কিউব। তো এলসিএম করতে কত আসছে? এলসিএম করতে ভালো করে লক্ষ্য করবে, 2 স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2 আর স্কোয়ার। তো নেক্সট লাইন জিএম বাই আর কিউব, ব্র্যাকেট দিলাম। তো কত পাবো? কত পাচ্ছি দেখো, দেখো আর স্কোয়ার স্মল আর স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার বাই 2, 3 আর স্কোয়ার বাই 2। আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জিএম বাই আর কিউব আর স্কোয়ার বাই 2 মাইনাস 3 আর স্কোয়ার বাই 2 লিখতে পারি। আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস আছে, এর সামনে যদি আমি একটা মাইনাস আনতে চাই তাহলে মাইনাস একটা কমন নিই। তো মাইনাস যদি আমি একটা কমন নিই, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, খতম। তো এটাকে আমরা উল্টেও লিখতে পারি, তাহলে অলরেডি আমরা কত পেলাম না ইনসাইড এর কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল আমি কত পেলাম, পি পয়েন্টের পোটেনশিয়াল, ওই জিনিসটা আমি এখানে লিখে রাখছি, মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই আর কিউব, ব্র্যাকেট দিলাম 3/2 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার বাই 2। তার মানে আমি বুঝতে পারছি যে ইনসাইডের পোটেনশিয়াল ভ্যারি করছে, কমতে আছে। ইনসাইডের পোটেনশিয়াল কি হতে আছে? কমতে আছে, তাই তো না বাড়তে আছে? ইনসাইডের পোটেনশিয়াল দেখো বাড়তে আছে। ক্লিয়ার? তো কেমন করে বাড়তে আছে কি কমতে আছে আমি দেখাচ্ছি, যে সারফেস থেকে যতই সেন্টারের দিকে আমরা যেতে থাকবো পোটেনশিয়াল ততই বাড়তে আছে। আচ্ছা ডেরিভেশন বলা আছে, তো সারফেসে বার করেছি, সারফেসের ভ্যালু বসিয়েছি, সারফেসের ভ্যালুটাকে ওপাশে নিয়ে গেছি, আর তো কিছুই করিনি। এর পাশে তো ইন্টিগ্রেশন করেছি, সারফেসের ভ্যালুটাকে এর পাশে নিয়ে গেছি, তারপরে কমন নিয়েছি জিএম বাই আর কিউব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করে গেছি, এলসিএম করেছি, এলসিএম করে ভ্যালুটা আমরা বার করে নিচ্ছি। তো এবারে দেখো সারফেসের তুলনায় আমি একটা জিনিস চেক করাতে চাই, যে আমরা সারফেস থেকে সেন্টার পর্যন্ত পোটেনশিয়াল এনার্জি কমতে আছে না বাড়তে আছে। আমরা হলো স্ফিয়ারে দেখেছিলাম সারফেসের থেকে ইনসাইডের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি ছিল না কনস্ট্যান্ট ছিল, সারফেস থেকে ইনসাইডে যে কোনো জায়গায় কি ছিল আমাদের কনস্ট্যান্ট ছিল, একই ছিল। ক্লিয়ার? কিন্তু সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমি চেক করতে চাই ঠিকঠাক করে। তো এতদূর তোলা হয়েছে, তাহলে সলিড স্ফিয়ারের আমি সেন্টারে তুলবো, সেন্টারের আমি দেখতে চাই, তাহলে সলিড স্ফিয়ারের সেন্টারে সি পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্স কত ছিল? স্মল আর। তাহলে সলিড পয়েন্টের সেন্টারে যদি আমি বার করতে চাই তাহলে স্মল আর ইকুয়াল টু কত? 0। তো সেন্টারে আমি কত দেখতে চাই? তোলা আছে মুছি, তাহলে সলিড স্ফিয়ারের সেন্টারে আমি দেখতে চাই। দেখো সলিড স্ফিয়ারের সেন্টারে কত হতে থাকে, সলিড স্ফিয়ারের সেন্টারে কত হতে থাকে ভালো করে খেয়াল করবে। সলিড স্ফিয়ারের সেন্টারে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে সেটাকে আমি ভেরিফাই করাবো, দিলে গিয়ে পুরো জিনিসটা তোমাদের মাথার মধ্যে ছাপতে থাকে। তো সলিড স্ফিয়ারের সারফেসে কত হয়েছিল না, সারফেসে কত না মাইনাস অফ জি এম বাই আর, সারফেসে পোটেনশিয়াল ফর সারফেস। ক্লিয়ার? পোটেনশিয়াল ফর সারফেসে আমরা দ্যাট দেখছিলাম। তো পোটেনশিয়াল ফর সেন্টার যদি আমাকে বার করতে বলে, তাহলে কি করে বার করবো না সেন্টারে, তাহলে সেন্টারে যাওয়া মানে কি ইনসাইডে যাওয়া। তো ইনসাইডের পোটেনশিয়াল বার করার ফর্মুলা কি? ইনসাইডের যে কোনো একটা পয়েন্ট, ইনসাইডের এনি পয়েন্টে ফর্মুলা কি না জি ক্যাপিটাল এম মাইনাস অফ জি ক্যাপিটাল এম আর কিউব 3/2 আর স্কোয়ার মাইনাস অফ স্মল আর স্কোয়ার বাই 2। তাহলে ইনসাইডের এনি পয়েন্টে বার করার এটা হচ্ছে ফর্মুলা। তো ইনসাইডের আমি কোন পয়েন্টে বার করতে চাইছি? সেন্টারে। তো কোথায় বার করতে চাইছি না সেন্টার। তো সেন্টারে আমি যদি বার করতে চাই তাহলে সেন্টারে কি হয়ে থাকে না স্মল আর ইকুয়াল টু 0। তাহলে স্মল আর ইকুয়াল টু যদি 0 বসাই তো মাইনাস অফ জি ক্যাপিটাল এম বাই আর কিউব ইনটু 3/2 আর স্কোয়ার।
তো আর স্কয়ার আর কিউব কে কি হচ্ছে কেটেছে, তো অলরেডি আমরা কত পেয়েছি -3/2 ইনটু gm/r। দেখো -3/2 gm/r, -gm/r ইজ ইকুয়াল টু কত, সারফেসের পোটেনশিয়াল। তার মানে আমি এটাকে কি লিখতে পারি, 3/2 পোটেনশিয়াল ফর সারফেস। ক্লিয়ার? তাহলে 3/2 মানে হচ্ছে কত, 1.5 পোটেনশিয়াল ফর সারফেস। আচ্ছা তাহলে দেখো সেন্টারের পোটেনশিয়াল আর সারফেসের পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ। যদি এখানটায় 1 আসতো তাহলে আমি কি বলতাম, সেন্টারের আর সারফেসের পোটেনশিয়াল হচ্ছে সেম। কিন্তু এখানে দেখো 1 এর থেকে বেশি এসেছে, 1 এর থেকে বেশি এসেছে, মানে সারফেসের সাথে সামথিং কিছু গুণ করতে গিয়ে সেন্টারে বেশি। তো সেন্টারের পোটেনশিয়াল সারফেসের তুলনায় কি হচ্ছে, বেশি। তাহলে অতএব আমি কি বুঝতে পারলাম, সেন্টারে কার ক্ষেত্রে না, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, লিখো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টারে পোটেনশিয়াল কত, সেন্টারে পোটেনশিয়াল সারফেসের 1.5 গুণ। সেন্টারে পোটেনশিয়াল কত হয়ে থাকে, সারফেসের 1.5 গুণ। সারফেসে যা হয়ে থাকবে তার থেকে 1.5 গুণ বেশি সেন্টারে পোটেনশিয়াল। ক্লিয়ার? তো সারফেসের পোটেনশিয়াল আমরা বুঝতে পেরেছি 1.5 গুণ বেশি হয়ে থাকে। তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সারফেসের পোটেনশিয়াল আমরা সেন্টারের পোটেনশিয়াল আমরা এখানে লিখে রাখি। কার ক্ষেত্রে না, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টারের পোটেনশিয়াল কত না, 3/2 minus of gm/r, that means 3/2 into potential for surface। ক্লিয়ার? পোটেনশিয়াল ফর সারফেস। তো এবারে চলো আমরা গ্রাফটা দেখি যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্রাফ কি হয়ে থাকে। তোলা হয়েছিল তো? আচ্ছা, তো এবারে দেখো কি গ্রাফ হয়ে থাকে, যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্রাফ কি হয়ে থাকে। তোলা যদি না হয়ে থাকে পজ করবে, তুলে নেবে। তোলা যদি না হয়ে থাকে পজ করবে, তুলে নেবে। ওকে, তো নেক্সট দেখো যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে পোটেনশিয়াল কি। দেখো সলিড স্ফিয়ার, তো এই ক্ষেত্রেও দেখো পোটেনশিয়ালের প্রত্যেকটা ভ্যালু কিন্তু কিভাবে এসছে না, ঋণাত্মক, নেগেটিভ এসছে। তো সেন্টারের পোটেনশিয়াল সারফেসের তুলনায় কি বেশি। আমি সাপোজ মানলাম gm/r এর কোন একটা ভ্যালু আছে। তো এদিকটা হচ্ছে আমাদের কি r ভেক্টর, এদিকে হচ্ছে আমাদের পোটেনশিয়াল v। লিখি, পোটেনশিয়ালটাই লিখি ভালো হবে। তো সেন্টারের পোটেনশিয়াল আমরা কি দেখেছি, সারফেসের তুলনায় বেশি। তো আমি মানলাম, তো এদিকে হচ্ছে কি নেগেটিভ, তো নেগেটিভে সেন্টার এখানটায় আছে, তো সেন্টারের পোটেনশিয়াল কত না, 3/2 gm/r। আচ্ছা, সারফেসের পোটেনশিয়াল এখানে কোথাও একটা হবে, তার ভ্যালু কি হচ্ছে না, সেন্টারের তুলনায় কম। কত না, gm/r মাইনাস। তো এইখানটায় হচ্ছে আমাদের একটা সলিড স্ফিয়ার, এটা হচ্ছে আমাদের একটা সলিড স্ফিয়ার। ক্লিয়ার? যে সলিড স্ফিয়ারের মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R। আমরা অ্যাজিউম করেছি আর্থ কে নিয়ে। তো এটা হচ্ছে কি তার সারফেস। তো সারফেসের থেকে একটা আমরা ডটেড নিয়ে নিলাম। তো সারফেস থেকে আমরা কি করলাম, একটা ডটেড লাইন টানছি। তো এতদূর পর্যন্ত আমাদের কি ইনসাইড। তো ইনসাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি সারফেস পয়েন্ট, আর এটা হচ্ছে কি আমাদের ইনসাইডের ভ্যালু। তো ইনসাইডের ভ্যালু আমি কি দেখতে পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করাচ্ছি। না, পোটেনশিয়াল ফর পি পয়েন্টে কি দেখতে পাচ্ছি, -gm/r³ ইনটু 3/2 r² ইন -r²/2। দ্যাট মিন্স এটাকে যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি না, gm -2r, gm/2r উপর একটা 3 মাইনাস প্লাস gm/2r³ ইনটু r²। ক্লিয়ার? তো এই টার্মটাকে আমি সাপোজ ধরলাম কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু, সাপোজ আমি ধরে নিলাম c² প্লাস এটা হচ্ছে কত না, কোন একটা টার্মের সাথে r² কি আছে, গুণের আকারে আছে। কোন একটা টার্মের সাথে
আচ্ছা এখান থেকে আমি যদি gm/2r³ টাকে যদি কমন নিতাম তাহলে এটাই হতো তো, gm/2r³ যদি আমি কমন নিতাম, সাপোজ ধরো এইখানটাতে আমি করছি, দাঁড়াও করছি। তো আমি এখানটায় কি করলাম, এখানটায় দেখো এই জিনিসটা যেটা করতে চাইছিলাম, 3/2 gm/r minus of gm/r³ into small r²/2, এটা তো ছিল। তো এটা এই টার্মটা আমি কি লিখতে পাচ্ছি, একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই কনস্ট্যান্ট টার্মের সাথে মাইনাস মাইনাসে প্লাস, কনস্ট্যান্ট টার্মের সাথে সামথিং কিছু কি আছে, সামথিং কিছু কি আছে। তো পোটেনশিয়াল এনার্জিটা অলরেডি মাইনাস, তো মাইনাসটাকে আমাকে কমন নিতে হবে। তো কনস্ট্যান্ট টার্মের সাথে আমাকে সামথিং কিছু কি করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছিল। কনস্ট্যান্ট টার্মের সাথে সামথিং কিছু আমাকে কি করতে হচ্ছিল, বিয়োগ করতে হচ্ছিল। কারণ r² এর সাথে আমি কি লিখতে পাচ্ছি, পোটেনশিয়াল প্রপোর্শনাল। r² এর সাথে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল আমরা কি লিখতে পাচ্ছি, r² এর সাথে প্রপোর্শনাল, তাই তো। কিভাবে প্রপোর্শনাল, সারফেসের সাথে 3/2 আমি গুণ করতে, সারফেসের সাথে 3/2 গুণ করতে আমি সেন্টারের পোটেনশিয়াল পেয়েছিলাম। তো সেন্টারের তুলনায় সারফেসের পোটেনশিয়াল কি আছে, কম। তার মানে দেখো যে কোনো পয়েন্টের, যদি সেন্টার থেকে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল আমি যদি বার করতে চাই, তো মাইনাস অফ ডিসটেন্সের স্কয়ার, ক্লিয়ার। তো সেন্টারের থেকে মাইনাস অফ ডিসটেন্সের স্কয়ার। তো ক্রমশ কি হতে আছে, কমতে আছে। তো কিভাবে কমছে, তো এটা হচ্ছে আমাদের সেন্টারের ভ্যালু -3/2 gm/r, আর সারফেসের ভ্যালু হচ্ছে এটা। তো কিভাবে কমতে আছে ভালো করে লক্ষ্য করবে, এইভাবে কমতে আছে। স্ট্রেট লাইন নয়, কার্ভ টাইপের। এটা হচ্ছে কেমন, একটু কার্ভ টাইপের, ক্লিয়ার। এবারে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে, কার্ভ টাইপের, ক্লিয়ার। তো সারফেস, এটা হচ্ছে আমাদের কি সারফেস, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কি সারফেস। এরপরে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে আউটসাইডে যে আছিলাম, আউটসাইডে কি দেখো আবার ডিসটেন্স বাড়তে আছে, তো পোটেনশিয়াল আরো কমতে আছে। তো এটা হচ্ছে আমাদের কি আউটসাইড। তো আউটসাইডে, সারফেস থেকে আউটসাইডে যত ডিসটেন্স বাড়তে আছে, পোটেনশিয়াল আরো তত কমতে আছে। পোটেনশিয়াল আমরা কি দেখতে পাচ্ছি, সারফেস থেকে যতই ডিসটেন্স বাড়তে আছে, পোটেনশিয়াল কমতে আছে, ক্লিয়ার। সারফেস থেকে যতই ডিসটেন্স বাড়তে আছে, পোটেনশিয়াল কি হতে আছে, কমতে আছে। তাহলে এদিকে পোটেনশিয়াল কি দেখতে পাচ্ছি, v proportional to 1/r। আর এই জায়গায় পোটেনশিয়াল আমি কি দেখেছিলাম না, v proportional to constant square minus of constant square minus r square, ক্লিয়ার। constant square minus of r square। তো এখানটায় সেন্টার থেকে সারফেস পর্যন্ত পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছিল, কমতে আছে। হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, হলো স্ফিয়ারের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইনসাইড কি ছিল, কনস্ট্যান্ট ছিল, তারপরে কি হচ্ছিল, এটা হচ্ছে হলো স্ফিয়ারের রেড, এটা হচ্ছে কি ইনসাইড, তো তারপরে কি হচ্ছিল, কমতে ছিল। ছবিটা বাজে হয়ে গেল। হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি ছিল, ক্রমশ কমতে ছিল। ইনসাইডে কি ছিল, পোটেনশিয়াল ফিক্সড ছিল, একটা সেম ছিল। আর এর ক্ষেত্রে দেখো সেন্টারে সবথেকে বেশি, সারফেসে সবথেকে কম। তো আর্থের ক্ষেত্রেও তাই, সেন্টারে সবথেকে পোটেনশিয়াল এনার্জি সবথেকে বেশি, তো সারফেসে ধীরে ধীরে কমতে আছে, ক্লিয়ার। আচ্ছা, আমরা যতই আমরা করতে থাকি না কেন, আমরা সারফেসে আমাদের অঙ্কটাকে ইজি করানোর জন্য সারফেসের পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা কি ধরে নিতাম, অ্যাজিউম করতাম। কত অ্যাজিউম করতাম, 0 অ্যাজিউম করতাম। কিন্তু অ্যাকচুয়ালি সারফেসের পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে, -gm/R, আর্থের ক্ষেত্রে। আর্থের মাস বসাবো, রেডিয়াস বসাবো, তো আর্থ সারফেসে আমরা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তো আজকে এইটুকুই পর্যন্ত। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক। তো এর নেক্সট ক্লাস আমরা পোটেনশিয়াল এনার্জির আরো ডেপথ নিয়ে আসবো। তো তারপর আমরা এসকেপ ভেলোসিটি পড়বো। তো এসকেপ ভেলোসিটির পরে স্যাটেলাইটের উপরে আমরা পড়বো। তারপরে লাস্ট আমরা দেখবো যে কেপলারের, ক্লিয়ার। তো পরপর শিডিউল আমার তৈরি করা আছে, তো অলরেডি আমরা সেটাকে আপলোড করতে থাকবো। ওকে, তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট, শুভরাত্রি।